আজকের গল্প শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আজ 14ই জানুয়ারি, মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে বিকেল 4:30 মতো। সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার। এখন দেখছি আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আগে থেকেই প্ল্যানিং করা ছিল যে আজ বিকেলবেলায় একটু পাশের মন্দিরে যাব পোঙ্গল দেখতে। বাড়ি থেকে মন্দিরটা খুব একটা বেশি দূরে না, ওই 20-25 মিনিট হাঁটা পথে পৌঁছে যাওয়া যায়। কিন্তু বৃষ্টি যা হচ্ছে আর ছেলেটারও আমার একটু খুসখুস কাশিও হয়েছে, তাই ভাবছি একটা অটোই বুক করে নেব। ওই একটা অটো পাওয়া গেছে, দাঁড়াও অটোতে উঠে নিই, তারপর বাকি কথা বলছি। অটোতে উঠে পড়েছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, ওই 5-10 মিনিটের মধ্যে একদম মন্দিরের সামনে পৌঁছে যাব। আজকের দিনটা তো আমাদের উত্তর ভারতীয় মানুষদের কাছে মকর সংক্রান্তি নামে পরিচিত, আর বাঙালিদের কাছে পিঠেপুলির উৎসব। যদিও এবার এখানে আমি কিছুই আয়োজন করে উঠতে পারিনি, কারণ এখানে পাটালি গুড়, নলেন গুড় এইসব তো জোগাড় করা প্রায় অসম্ভব। এবার যেহেতু শীতকালে বাড়িতে গিয়েছিলাম, তাই মা কোথা থেকে ঝোলা গুড় জোগাড় করে পাটিসাপটা বানিয়ে খাইয়েছিল, তারই স্বাদ এখনও মনে লেগে আছে। তোমরা বাড়িতে কে কোন পিঠে বানিয়েছো আমাকে কিন্তু জানিও। চলো মন্দিরের কাছে নেমে পড়েছি, এবার তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। এটা হলো সেই মন্দিরটি যেখানে আগের বছরে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো সমস্ত অনুষ্ঠিত হয়েছিল। এটা আমাদের শ্রীলঙ্কায় কাটানো কিন্তু দ্বিতীয় পোঙ্গল। প্রথম পোঙ্গলের সময় তো আর ভিডিও বানাতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো, ওর বাবার ভাড়া দেওয়া হয়ে গেছে, এবার মন্দিরে যাওয়া যাক। আজকের দিনটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে সেলিব্রেট করা হয়। যেমন অসমীয়াদের কাছে মাঘ বিহু, আমাদের কাছে পৌষ পার্বণ, সেরকম দক্ষিণ ভারতীয় মানুষদের কাছে আজকের দিনটা হলো পোঙ্গল। তামিল ক্যালেন্ডার অনুযায়ী পোঙ্গলের দিন থেকেই বলে তাদের শুরু হয় নতুন বর্ষ। এই দিন সূর্য দেবতাকে ভোগ হিসাবে যে পদটি তারা রান্না করে দেয় তার নাম বলে পাগাল। নতুন মাটির পাত্রে দুধ, চাল আর গুড় দিয়ে ভালোভাবে সেদ্ধ করে এই পাগাল তৈরি করা হয়। এই পোঙ্গল বলে ওরা 3 দিন যাবৎ সেলিব্রেট করে থাকে। প্রথম দিন আমরা যেরকম ন্যাড়া পোড়াতে করি, সমস্ত আবর্জনা, বাড়ির অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আগুনে পুড়িয়ে দিই, সেই রকমভাবে ওরাও প্রথম দিন সমস্ত আবর্জনা আগুনে পুড়িয়ে দিয়ে সেলিব্রেট করে। দ্বিতীয় দিনে নতুন ফসল দিয়ে পুজো করা হয় মা লক্ষ্মী আর সূর্য দেবতার। আর তৃতীয় দিনে পুজো করা হয় বাড়ির গৃহপালিত পশুটিকে। বিশেষ করে কৃষিকাজে যেসব গৃহপালিত পশুর ব্যবহার হয়ে থাকে, যেমন গরু, মহিষ, এদেরকে সুন্দরভাবে সাজিয়ে নতুন বস্ত্র পরে ফুল দিয়ে পুজো করা হয়। এই তৃতীয় দিনের পুজোর পেছনে একটা ছোট্ট মিষ্টি গল্প আছে, দাঁড়াও তোমাদের বলি। মাতু বলে একজন মহিষ বলেছিল শিবের ভীষণ প্রিয়, কিন্তু কিছু ভুলের কারণে শিব তাকে মর্তলোকে পাঠিয়ে দিয়েছিল। আর শিব তাকে বলে দিয়েছিল যাতে ও পৃথিবীতে গিয়ে মানব জাতির জন্য অন্ন উৎপাদন করে। সেই দিন থেকে শিবের কথা রাখতে মাতু এখনো পর্যন্ত কৃষিকাজে সহায়তা করে এই পৃথিবীতে অন্ন উৎপাদন করে যাচ্ছে। আর সেই মাতুকেই উৎসর্গ করে পোঙ্গলের তৃতীয় দিনে পশুকে পুজো করার রীতি শুরু হয়েছে। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, তাই সন্ধ্যা আরতির টাইম শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই প্রত্যেকটা মন্দিরে গিয়ে বিশেষ বিশেষ ঠাকুরকে বিশেষভাবে পুজো করছে।
তাই মন্দিরে উপস্থিত প্রতিটা ভক্ত তার পথ অনুসরণ করে প্রতিটা মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে করজোড়ে ঈশ্বরের আরাধনা করছে। এটা যেহেতু একটা তামিল মন্দির, তাই এখানে প্রতিষ্ঠিত প্রতিটা ঠাকুরই হিন্দু ধর্মের মতো। কিন্তু আমরা ছোটবেলা থেকে যেভাবে ঠাকুরের মূর্তি দেখে এসেছি, এখানকার ঠাকুরের মূর্তির আদলটা একটু অন্যরকম। যেমন এখানকার কার্তিকে তুমি দেখতে পাবে 5খানা মাথা, 2খানা বউ, সেরকম মা লক্ষ্মীকেও একটু দেখতে আলাদা, কিন্তু সবই এক। ঈশ্বর কি আর আলাদা হতে পারে? বাড়ি যাওয়ার আগে শেষবার লক্ষ্মী পুজোর সময় এই মন্দির প্রাঙ্গণে এসেছিলাম, কিন্তু সেবার যেহেতু লক্ষ্মী পুজোর আয়োজনের একটা ব্যাপার ছিল, আর আগের বার তো লক্ষ্মী পুজোর সময়ও অনেক দেরিতে ছিল, তখন মন্দিরও বন্ধ হয়ে গেছিল, তাই মন্দিরে সেবার আসা হয়নি। মন্দিরের পেছনে যে হলটা ছিল, যেখানে আমাদের পুজোর আয়োজন করা হয়েছিল, সেখানে ডিরেক্ট চলে গেছিলাম, তাই তোমাদের আর এই মন্দিরটা ঘুরিয়ে দেখানো হয়নি। মূল মন্দিরের পুজো শেষ, এখন ঠাকুর মশাই যাচ্ছে গণেশ দাদার কাছে। এখানে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বিভিন্ন পুরোহিত বিভিন্ন রঙের ধুতি পরে আছে। আসলে এখানে যেরকম এক্সপিরিয়েন্স আর যেভাবে যার দায়িত্ব আছে, সেই হিসাবে সেই রঙের ধুতি পরা হয়। এখন সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে পড়েছে কপালের তিলক আর পঞ্চপ্রদীপের তাপ নেওয়ার জন্য। সন্ধ্যা আরতি শেষ, এখন ছেলেকে সঙ্গে নিয়ে আমরা সবাই মন্দিরের এক কোণে বসে আছি আর দেখছি মানুষেরা কে কি করে। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখায়। এই দেখো, এখানকার মানুষেরা যখনই ঈশ্বরের কাছে আসে, এইভাবে কান ধরে উঠবস করে ক্ষমা চেয়ে নেয় তার ভুল ভ্রান্তির জন্য। আজকের মতো আমাদের মন্দির ঘোরা শেষ। বেশ ভালো কাটলো কিন্তু এই কয়েকটা ঘন্টা। শ্রীলঙ্কায় সেই শনিবার থেকে ছুটির রব শুরু হয়েছে। শনি রবিবার যেরকম গভর্নমেন্ট অফিসিয়ালি ছুটি থাকে, সেই ছুটি তো ছিল, তার মধ্যে অ্যাড অন হয়ে গেছে সোমবারের পোয়াডে আর আজকের পোঙ্গাল। ঘুরতে যাওয়ার সমস্ত জায়গা এখন ফুল বুক। তোমরাও কিন্তু চায়ে চুমুক দিতে দিতে আমাকে জানিয়ে দিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো। আজ তাহলে আসি।